আর আমরা নেমে গেছি, এই যে গাড়ি গ্যারেজ করে চলেই এসছি। এবার হেঁটে 2 মিনিটের পথ। এই সুন্দর একটা সবুজ পরিবেশে চলে এসেছি। আর এই যে বাড়িতে চলে এসেছি, আর আমার বাবা অপেক্ষা করছে গেটের কাছে দাঁড়িয়ে। আজকের মেনু ভাত, ভাজা, লেবু, ডাল, পটল পোস্ত। জামাই আসছে খেতে। এই যে হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লগ মাই ব্লগ। আর আজকে হলো জামাই ষষ্ঠী স্পেশাল। প্রত্যেক জামাইকে জানাই আমার তরফ থেকে শুভেচ্ছা। আর শাশুড়িদের আদর পেয়ে বেশি বেশি কেউ খেয়ে নেবেন না গরমে, একটু অল্প অল্প খাবেন আর সবাই শরীর সুস্থ রাখবেন। আর আমার সব কাজকর্ম হয়ে গেছে, বাসি কাজ। এখন আমি রান্না চাপিয়ে দিয়েছি, কেননা যাবো 12টার মধ্যে চলে আসবে, আর আমরাও বেরিয়ে যাব 11:30টার মধ্যে, আমরাও বেরিয়ে যাব। আমি রান্নাটা করে যাব, মা মুভি খেতে দেবে। আর মা পুজোয় বসে গেছে অলরেডি। আর আমার হাজবেন্ড বেরিয়েছে, কিছু জিনিস আনার ছিল, সেগুলো নিয়ে আসবে। ওগুলো আনলে মা পুজোটা কমপ্লিট করতে পারবে। আর আমাদের ষষ্ঠীতে এবার দিদি আসছে না, দিদির মেয়ে জামাই আসছে বলে, তাই জন্য আমাদের সব দশহরা স্পেশাল হবে। দিদি জানাবো আবার দশহরাতে আসবে। জানাবো শালি আজকে এসে বাটাটা নিয়ে, মায়ের কাছ থেকে বাটাটা নিয়ে দুপুরে খেয়ে চলে যাবে। আর এদিকে দেখুন, মা পুজোয় বসে গেছে। এই যে পুজোর গোছাচ্ছে, এখনো পুজো শুরু হয়নি, গোছানো শুরু হয়েছে সবে। অনেকটা টাইম লাগবে। আমাদের আবার ষষ্ঠীর পুজো আছে, সব ষষ্ঠীর পুজো দেবে বলে যে সব গুছিয়ে গুছিয়ে রেখেছে। এখনো ঘরের পুজো হয়নি। মা পুজোটা দিলে তারপরে আমরা বেরোতে পারবো। তো রান্না শুরু করে দিয়েছি, কেন মাও আজকে কিছু খাবে না, আর আমরাও কিছু আজকে খাবো না। যা খাবে একা জামাই বাবুই খাবে, আর আমার ছেলে একটু খেয়ে বেরোবে। আর এই আমাদের পুজো কমপ্লিট হলো 2 ঘন্টা পর, টানা 2 ঘন্টা, পুরো 2 ঘন্টার পরে পুজো কমপ্লিট করলো। এদিকে আমার স্নান হয়ে গেছে, রান্নাও কমপ্লিট হয়ে গেছে, পুজোর ব্রত কথাটা পড়ে নিয়েছি। আর দেখুন কি কি আজকে রান্না করলাম। ডাল, পমফ্রেট মাছের ঝাল, এই যে কাতলা মাছের ঝোল, আর হলো 5 রকম ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, আর এই যে মাছ ভাজা। আর ভাত তো রয়েছেই, আর তার সাথে লেবু, ডাল, আর টক দই, যেটা জামাইবাবুর খুব ফেভারিট, ওটা ফ্রিজে রয়েছে। ও আর মিষ্টিটা রয়েছে ফ্রিজে, মিষ্টি আর টক দইটা ফ্রিজে রয়েছে। জামাইবাবু আবার মিষ্টি দই পছন্দ করেন না, মিষ্টি দই টক দইটাই বেশি পছন্দ করে। যাই হোক, আমাদের দিকে সব কমপ্লিট। এবার আমি রেডি হব, আমিও বেরোবো এবার বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এবার গিয়ে আমি রেডি হয়ে নিই। আর আমি রেডি হয়ে নিলাম গরমের মধ্যে। গরমে প্রচন্ড গরম, ঘেমে স্নান হয়ে গেছি। আর এখন বাজে 12টা, অলরেডি লেট। আর আমার হাজবেন্ড গাড়ি আনতে গেছে গ্যারেজ থেকে, আনলেই ফোন করলে আমি বেরিয়ে যাব এখনই। আর ফাইনালি আমি গাড়িতে উঠে পড়েছি। এত রোদ বাইরে, আর ব্লক করতে পারিনি। আর এই গাড়িতে উঠে পড়েছি, এবার আমরা রওনা দিলাম। আর এত গরমে রাস্তা পুরো ফাঁকা, আর এসি তো যারা কাজ করছে প্রচন্ড, মানে রোদের তাপ। দেখুন খালি রাস্তাটা কি অবস্থা, পুরো রাস্তাটা ফাঁকা। আজকে ষষ্ঠীর বাজার, পুরো রাস্তাটা মানে রোদের জন্য মনে হয় পুরো ফাঁকা হয়ে গেছে। সব সকালেই বেরিয়ে গেছে ষষ্ঠী করতে। আর আমাদের যেতে এখনো প্রায় 1-1.5 ঘন্টা টাইম লাগবে। এতক্ষণ আমাদের এই গাড়িতেই বসে থাকতে হবে। আর আমরা শ্যামনগর পৌঁছে গেছি। এখন মিষ্টিটা নিয়ে বাড়ির দিকে যাব। আর বাড়ি যেতে 10 মিনিটের রাস্তা আছে। আর নিয়ে চলে এসছে দোকান থেকে। শাশুড়ি খাবে, হ্যাঁ শাশুড়ি খাবে, জামাই খাবে, শাশুড়ি খাবে। আর মা বারবার ফোন করছে যে কখন আমরা পৌঁছাবো। অনেকক্ষণ তো বেরিয়েছি, প্রায় 2 ঘন্টা লেগে গেল। রাস্তা ফাঁকা ছিল বলে আলু তাড়াতাড়ি আসলাম, আর 2.5 ঘন্টা লেগে যেত। চলে এসছি সেটা বলো। হ্যাঁ, তার মধ্যে আবার আমরা রাস্তার
ইএফ সিগন্যাল ফেল করেছি বলে আমাদের আবার 500 টাকা ক্ষতিপূরণও গেল। যাই হোক, জামাই ষষ্ঠীর মধ্যে পুলিশদের একটু কিছু খাইয়ে আসা হলো। আর আমরা নেমে গেছি, যে গাড়ি গ্যারেজ করে চলেই এসছি। এবার হেঁটে 2 মিনিটের পথ এই সুন্দর একটা সবুজ পরিবেশে চলে এসেছি। আর বেরিয়ে প্রচণ্ড যে তাপ, ফোন দিয়ে বোঝা যাবে না, যারা ফোনের বাইরে তারাই বুঝতে পারছে। এবার যাব, মা অপেক্ষা করছে অনেকক্ষণ ধরে। আর এই যে বাড়িতে চলে এসেছি, আর আমার বাবা অপেক্ষা করছে গেটের কাছে দাঁড়িয়ে। আমি ঘরে ঢুকে গেছি, আর একটু ঘরে এসে শান্তি পাচ্ছি। মা বাটা সাজিয়ে রেখেছে, 7 রকম মিষ্টি, 6 রকম ফল, ধান, দুব্বো, দই ফোঁটা, জল। জামাইয়ের জন্য অপেক্ষা করছে। আর এই যে আমার মা উপোস করে এলোধেলো ভাবে রয়েছে, একা হাতে রান্না বান্না করে অনেক খাটনি হয়ে গেছে। আমারও উপোস বলতে আমরা আজকে খই দই চিড়ে খাবো, অনেকেরই নিয়ম আছে এই খই দই চিড়ে খাবার। আর যা ওরা সব খাবে, মাছ মাংস সব। আর আমাদের আজকে সব খই দই চিড়ে, কেন আমাদের সব বাড়িতে পুজো হয়। চলে এসছে, গাড়ি চালিয়ে ক্লান্ত। ডাইভারশন, জানো মা, ডাইভারশন ভুল করেছে বলে 500 টাকায় ক্ষতিপূরণ দিতে হয়েছে। আর এখন বাটাটা দিয়ে নিলে তারপরে আমিও চেঞ্জ করে নেবো, নিয়ে জাতীয় পোশাকে চলে আসবো, নাইটি। এদিকে তাকাও মা, একটু এইটা খাও, ঠান্ডা আছে। হ্যাঁ না তোমার ইয়ে করো, কিছু এটা কিনে নিও, ওই হাতে না এটা সব মিঠাই। বিকেলে বিরিয়ানি পার্টি নাকি? ড্রেস চেঞ্জ করে নিয়েছি, একদম নাইটি পরে আমাদের জাতীয় পোশাকে এসেছি। ফিরে খুব শান্তি পাচ্ছি, শাড়ি পরে মানে খুব কষ্ট হচ্ছিল। আর এখন মা আমার হাজব্যান্ডকে খেতে দেবে। দেখি মা কী কী মেনু রান্না করেছে, একটু শেয়ার করি আপনাদের সাথে। আজকের মেনু: ভাত, ভাজা, লেবু, ডাল, পটল পোস্ত, পাঁপড় ভাজা, আর ইলিশ মাছ ভাপে, আর খাসির মাংস, দই মিষ্টি। গরমে একদম লাইট খাবার। আর আমার হাজবেন্ড একদম চাটনি খেতে পছন্দ করে না, চাটনিটা করেনি। এখন দেখি ওকে ডাকি। জামাই আসছে খেতে, এই যে শাশুড়ি মা থালি সাজিয়ে নিয়েছে। হ্যাঁ, আর আজকের দিনেও মানে অফিসের ফোন আসছে বারবারই। গাড়িতে আসতে আসতেও তো ফোন। খাও খাও, তোমার বাজার, আমাদের তো উপোস, নিরামিষ, খই দই খেয়ে খেয়ে রয়েছি। আর লোভ দিচ্ছে না না, লোভ দিচ্ছি না, আমরা কালকে খাবো, কালকে সব কিছু আবার হবে আমার জন্য। ঠিক আছে, আমাদের বসতে দাও। হ্যাঁ, এতটাই টায়ার্ড যে আমি এসে শুয়ে পড়লাম, ওরা খাচ্ছে। আমি আজকে কিছু এখনও খাবো না, যা খাবো বিকেলবেলায় উঠে খাবো। আমার এখন কিচ্ছুর খেতে ইচ্ছা করছে না গরমে, কেননা আমার তো এমনি উপোস আছে, নিরামিষ, আজকে খই দই খাবো, ওই জন্য ইচ্ছা করছে না, বিকেলেই খাবো। এখানে শুয়ে পড়েছি আমি এসে, আর আমার হাজব্যান্ড, বাবা, ছেলে সব খাচ্ছে।
দুপুরবেলা ঘুমিয়ে পড়ার পর আর সেই ঘুম ভেঙেছে আমার সন্ধেবেলায় 8টার দিকে। আর তখন আমি আর ব্লগ করতে পারিনি, বাড়িতে কিছু লোকজন এসেছিল, কথা বলছিলাম। যাই হোক, আর ভিডিওটা বড় করলাম না। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে গেলে বেল আইকনটি প্রেস করবেন। আর আজকের মতো গুড নাইট, টাটা।